হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেস্টি ক্রিয়েশনস বাই জান্নাতের নতুন একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অসম্ভব মজার একটি লাড্ডু রেসিপি। লাড্ডুটা এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে মন চায়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এই লাড্ডু বানাতে প্রথমে আমাদের লাগবে গাজর। আমি এখানে বড় সাইজের 4টা গাজর গ্রেট করে নিয়েছি। গাজরের লাড্ডু অথবা হালুয়া যেটাই করেন না কেন, এটা যত মিহি করে কেটে নেবেন ততটাই ভালো হবে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা মিহি করে এটাকে গ্রেট করে নিয়েছি। এরপর একটি প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নেব। আর ঘিটা একটু গরম হয়ে আসলে এতে আমি 3টা এলাচ এবং 2টা তেজপাতা অ্যাড করে দেব এবং খুব অল্প সময়ের জন্য এগুলোকে একটু ভেজে নেব। ফ্লেভার অনেক বেশি ভালো আসে। খুব অল্প সময়ের জন্য এগুলোকে ভেজে নিয়ে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব এর মধ্যে। এরপরে একদমই লো ফ্লেমে ঘির সাথে আমি গাজর মিক্স করব 5 মিনিটের জন্য। এইভাবে অনবরত নেড়ে নেড়ে মিক্স করতে হবে, তাহলে গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসবে এবং পরে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। 5 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে লিকুইড দুধ অ্যাড করব 2 কাপ। দুধ অ্যাড করা হয়ে গেলে একটি স্প্যাচুলার সাহায্যে গাজর আর দুধ ভালোভাবে নেড়ে নেড়ে মিক্স করতে হবে। আর এই সময় চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করেছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এখানে চিনি কম অথবা বেশি দিতে পারেন। আমি এখানে আমার স্বাদ মতো চিনি অ্যাড করেছি, আপনারা কম বেশি করতে পারেন। তবে গাজরের লাড্ডু বানাতে হলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ চিনির কারণে এর মধ্যে একটা স্টিকি ভাব আসে। তো এখন এই গাজরটাকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হয়ে আসছে। গাজরের লাড্ডু বানাতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু এইভাবে স্প্যাচুলাতে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ কোনোভাবেই যেন প্যানের নিচে না লেগে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অনবরত এটাকে মিক্স করেছি যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হচ্ছে। গাজর যখন কিছুটা এরকম ড্রাই হয়ে আসবে তখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করেছি। কনডেন্স মিল্ক অ্যাড করলে কিন্তু এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়, তাই আপনারা ট্রাই করবেন কনডেন্স মিল্ক দেওয়ার। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করেছি। এরপরে আমি এর মধ্যে কিশমিশ এবং বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন, তবে ড্রাই ফ্রুটস অ্যাড করলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এরপরে আবারও ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপর আমি আবারও ঘি অ্যাড করেছি 2 টেবিল স্পুনের মতো। আর এই পর্যায়ে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ এই পর্যায়ে প্যানের নিচে লেগে যাওয়ার চান্স থাকে অনেক বেশি। আর প্যানের নিচে লেগে গেলে অবশ্যই এটা স্বাদ নষ্ট হয়ে যাবে। এভাবে অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এটা অনেকটা স্টিকি হয়ে আসছে। ঠিক এই পর্যায়ের মধ্যে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করতে হবে। আমিও অ্যাড করেছি, তবে ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি। গুঁড়া দুধ দেওয়ার পর এটার স্টিকিনেসটা আরও বেড়ে যাবে। এই পর্যায়ে আমার ঘির ফ্লেভারটা একটু কম মনে হচ্ছিল বলে আমি আরও 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এরপরে সব কিছু আবারও ভালো মতো মিক্স করেছি। মিক্স করতে করতে এটা এক পর্যায়ে অনেকটা স্টিকি হয়ে আসে, আর তখন দেখবেন এটা প্যানে কোথাও লেগে থাকছে না, ঠিক যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা অনেকটা স্মুথ হয়ে গেছে এবং প্যানে কোথাও লেগে থাকছে না। সো এটা এখন লাড্ডু তৈরি করার জন্য প্রস্তুত। তবে মিক্সচারটা এখন অনেক বেশি গরম, আমি কিছুটা ঠান্ডা করে নেব। এর মধ্যে আমি ঘরে তৈরি করে নেওয়া মাওয়া অ্যাড করে দিচ্ছি। মাওয়া অ্যাড করলে স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়। এরপর সব কিছু ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপর এইভাবে লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। আমি সবগুলো লাড্ডু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। লাড্ডুগুলো দেখতে কিন্তু একদমই মিষ্টির দোকানের লাড্ডুগুলোর মতো এবং এর স্বাদ অনেক বেশি টেস্টি। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এখানে আমার সবগুলো লাড্ডু বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। আমার এই সিম্পল এবং ইজি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন
সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।